তো সারাদিন টুকিটাকি অনেক কাজ করলাম, করে এখন ঘরে চলে আসলাম। এখন বাজে রাতে 12টার বেশি বাজে, মাত্র ঘরে আসলাম আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে কেন আমার এত ভিডিও শেয়ার করি, আমি কেন আমার লাইফস্টাইল শেয়ার করি। আসলে আমরা প্রবাসে থাকি। আসলে সারাদিন আমরা পরের কাজ করে নিজে না মন থেকে কেমন জানি ক্লান্ত হয়ে থাকি। কাজ তো শরীর দিয়ে করি, কাজ তো অবশ্যই ঠিক আছে, কাজ তো করি, কিন্তু মন যে একটা আছে, এই সারাদিন কাজ করার পর আমরা সহজে একটু সময় পাই না যে ফ্যামিলির সাথে একটু কথা বলবো বা ফ্যামিলির সাথে মন খুলে একটু সময় দিব, সেটা হয় না আমাদের। একটা জিনিস আমার কাছে যেটা ফিল করি, আমি জানি না আমার মতো আর কে কে, আমার কাছে যেটা মনে হয় যে সারাদিন এত পরিশ্রম করার পর যখন আমার দুঃখ সুখ, আমার ভালো মন্দ আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে, তখন আমার কাছে না মনে হয় কি যে আমার কেমন জানি একটা কষ্ট, একটা যন্ত্রণা, একটা বুক ফাটা কান্না আমি কারোর সাথে শেয়ার করলাম, হয়তো বা কেউ আমার কাছ থেকে কষ্টটা ভাগ করে নিল। সত্যি কথা বলতে এটাই, নিজে মনের মধ্যে একটু সাহস পাই, নিজে একটু ভালো লাগা কাজ করে, মনের মধ্যে একটা আনন্দময় একটা কাজ করে, সুবহানাল্লাহ। তো এইটা আমি বলতে চাইলাম যে আমরা কেন ভিডিও শেয়ার করি। অনেক আপুরা আছে আমার মতো ইউটিউবিং করে আরবির ঘরে থেকে। তো আমার এই কথাটাই বলবো বলবো করে বলে উঠতেও পারি না ওইভাবে। তো আজকে শেয়ার করে দিলাম, এই ছিল যে নিজেকে নিয়ে কিছু শেয়ার করলাম। সারাদিন বিশ্বাস করেন সকাল থেকে উঠে একদম রাত পর্যন্ত কাজ করি। হয়তো আপনারা বলবেন এত কি কাজ থাকে আরবির ঘরে যে আপনি সারাদিনই কাজ করেন। হ্যাঁ, কাজ থাকে। সকাল থেকে উঠে বাড়ির ঘরের অনেক কাজকর্ম থাকে, টুকিটাকি প্রচণ্ড কাজ, টুকিটাকি প্রচুর কাজ, যে কাজগুলো আমি মানে প্রকাশ করতে পারবো না, ওনারা কিছুই করে না। যেহেতু কাজের লোক রাখছে, ওনারা কেন করবে। তো প্রচুর কাজ থাকে, এই কাজগুলা আবার যদি কাজ নাও থাকে তাহলে কাজ খুঁজে খুঁজে বার করতে হয়, বার করে কাজ করতে হয়। কারণ ওনারা চায় না যে কাজের লোক বসে থাকুক, কাজের লোক রাতের বেলা শুধু রেস্ট নিবে, দিনের বেলা কোনো রেস্ট নাই। আবার অনেক বাসায় আছে দিনের বেলা কাজ, দুপুরে শেষ হইলে কাজ, ওনারা ঘুমায়, একটু রেস্ট নেয়, নিজের মতো সময় কাটায়। আমাদের এটা হয় না। বেশিরভাগ দুবাইতে খুব কম। দুবাইয়ের মানুষগুলো কেমন জানে অনেক পাষাণ, ঠিক আছে। সৌদি অনেকে কাজ করে শুনি, ওনারা বলে যে ওনার দুপুরের পরে ঘুমায়, তারপর নিজের মতো সময় কাটায়। আমরা পারি না। কেন জানেন? কারণ এদেশের মানুষ অন্যরকম। ওরা সবকিছু না পরিপূর্ণ পেয়ে ওদের মনটা কেমন জানি পাষাণ পাষাণ। আমার কাছে এই জিনিসটা অনেক খারাপ লাগে যে আমরা সবাই মানুষ, তারপরে ওদের দোষ দিয়ে লাভ নাই। যেটা হয়েছে মেন কথা, এদেশের বাচ্চারা স্কুল থেকে আসে দুপুর 3:30 4টার সময়, স্যার আসে হচ্ছে 3:30 4টার সময়, রান্না করতে করতে 2:30 3টা বেজে যায়। ওনারা খাওয়া দাওয়া করতে করতে অফিস থেকে আসে, স্কুল থেকে আসে, ফ্রেশ হয়, নামাজ পড়ে, তারপর ওনারা খাওয়া দাওয়া করে 4টা থেকে 4:30 5টা বেজে যায়। তখন আমি আবার ওদের খাওয়া দাওয়া শেষ হলে নিজে খাই, খেয়ে নিজে 2টা রান্নাঘরের কাজ করি। তখন 7টা 8টা বেজে যায় কাজগুলো শেষ করতে করতে। মানে অনেক একটা অন্যরকম একটা ইয়া। তো যাই হোক প্রিয় আপুরা, আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। একটি কথাই বলবো, ভিডিওতে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। সামনে আসতেছে নতুন বছর, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া ভালোবাসা রইল। নতুন বছর না, প্রতিটা বছরই যেন আপনাদের লাইফে অনেক সুন্দর একটা মুহূর্ত হয়ে ওঠে, অনেক সুন্দর সময় কাটে, আল্লাহর রহমত বরকত দিয়ে যেন সময় কাটে, আল্লাহর আল্লাহর কাজে ব্যস্ত থেকে যেন আপনাদের সময় কাটে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।